নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন। আমরাও কিন্তু খুবই ভালো আছি। বৃষ্টির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। চলুন আপনাদেরকে নিয়ে শুরু করি আবারও একটা নতুন দিন। তো এখন বাজে প্রায় সকাল ওই ৭টার মতো। হাজব্যান্ডের অফিস আছে আর মেয়ের যেহেতু স্কুল ছুটি, তাই মেয়ে বাড়িতেই থাকবে। তো এখন দেখো রান্নার জন্য সব কিছু বের করে নিয়ে এসেছি। আর মেয়েকে সকালবেলা দিয়ে দেবো একটুখানি ছাতু খেতে, কারণ সকালবেলা একটু ছাতু দিলে তারপরে কিন্তু ওই 10টা সাড়ে 10টা নাগাদ ভাত দিয়ে দেবো, হয়ে যাবে। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আগের দিন একটু না ডাল সেদ্ধ করে রেখেছিলাম, তো ডালটা একটু বেশি হয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে আর ডাল নতুন করে সেদ্ধ করব না, ওটা দিয়ে একবেলা কাজ চালিয়ে নেব। তো ওইদিকে ডালটাও গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে করলা ভাজাগুলো কেটে নিলাম। একটুখানি করব করলা আর আলু দিয়ে একটু ভাজা মতো। আমার হাজব্যান্ড আবার না করলা শুধু খেতে চায় না, কোনো তরকারি বা কোনো কিছুতেই করলা খায় না। যদি এরকম করে ভাজা করে দেওয়া যায় তাহলে পরে খায়। ওর ইয়েতে মানে ওর কথায় যে একটা যদি করলা হয় তার জন্য দুটো আলু দিতে হবে, একটা পেঁয়াজ দিতে হবে, তবে গিয়ে সে করলা খাবে। মানে করলার পুরো তেতো ভাবটা যেন বেরিয়ে যায়। তো সেইভাবেই ভাজা করি, কারণ যে যেইভাবে খেতে পছন্দ করে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, এদিকে করলা ভাজাটা ওদিকে বসিয়ে দিলাম। আর এদিকে ভাতটা নামানোর পর ওই প্রেশারে কিন্তু একটুখানি ওই কাঁঠাল করব, তো কাঁঠালটা একটু সেদ্ধ করে নেব। আর এগুলো একদম ছোটো কাঁঠাল, তো না সেদ্ধ করলে একটু কষকষ লাগে আর অনেকটা শক্ত থাকে, রান্না করতে প্রচুর টাইম লাগে। আমার যেহেতু তাড়াতাড়ি সব কিছু করতে হয়, তাই আমি একটু সেদ্ধই করে নিলাম। এদিকে করলা ভাজাটাও হয়ে গেছে। তো এদিকে এই কড়াইয়ের মধ্যেই একটুখানি ডালটা সাদলে নেবো। ডালটা যেহেতু সেদ্ধ আগে থেকেই হয়ে গেছে, তো একটুখানি রসুন আর পেঁয়াজ সম্বারা দিয়েই ডালটা সাদলে নেবো। তো ডালটা এদিকে উঠিয়ে দেবো। তো ডালটাও সাদলানো হয়ে গেছে। এদিকে কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওইদিকে ছোটো গ্যাসটায় দিলে না অনেকটা রান্না করতে দেরি হয়ে যায়। আর যেহেতু আমার হাজব্যান্ড প্রায় ওই 9টার মধ্যে বেরিয়ে যায়, তা তাড়াতাড়ি রান্না করে দিয়ে দিতে হয়। আর এদিকে বসিয়ে দেবো কাঁঠালটা। তো করব কাঁঠাল চিংড়ি, তার জন্য চিংড়িটা আগে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আমি তো এইভাবেই কাঁঠাল চিংড়ি তৈরি করি। তোমরা কি করে বানাও আমাকে জানিও। আর এতে কিন্তু খেতে বেশ ভালোই হয়, মানে খাওয়ার পরেই যেহেতু এডিট করছি তাই বুঝতে পারছি খেতে বেশ ভালোই হয়েছিল। তো তরকারিটা অনেকটা হয়ে গেছে। হাজব্যান্ডকে ভাতও খেতে দিয়ে দিয়েছি, কারণ সকালে যেহেতু অফিসে ভাত খেয়েই যায় আর ও লাঞ্চেও ভাত নিয়ে যায়। তো এদিকে দেখো কাঁঠাল চিংড়িটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে দেখো আমি ওর লাঞ্চ যেটা নিয়ে যাবে সেই টিফিন বক্সগুলো সাজিয়ে দিচ্ছি। তো তার এই টাইমটা জানো তো খুব তাড়াহুড়ো লেগে যায়, কারণ মনে হয় যেন আরেকটা যদি কেউ থাকতো তো খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, একার সংসারে সব কিছু একাকেই করতে হয়। তো যাই হোক, এদিকে কাঁঠাল চিংড়িটাও হয়ে গেছে। তো একটু মনে হলো নুনটা কম, তাই নুনটা আর একটু গরম জল দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে নেবো। আর আমার হাজব্যান্ড না আবার বেশি ঝোল ঝোল কাঁঠাল চিংড়ি খায় না, ও একটু কষা কষা কাঁঠাল চিংড়ি খেতেই বেশি পছন্দ করে। আর নামানোর আগে একটুখানি দারচিনি পাউডারটা দিয়ে দিলাম, এতে না অন্যরকম একটু স্বাদ হয়। তো সব কিছু করে নিয়েছি। তো এবার ওর হচ্ছে টিফিন বক্সে বের করে দেবো কাঁঠাল চিংড়িটা। আর ওদিকে সম্পূর্ণ 3-4টা বাটি গোছানো হয়ে গেছে, শুধু এইটা দিয়ে দিলেই হয়ে যাবে। আমি একটু বেছে বেছে দিচ্ছিলাম যে চিংড়ি যদি না পড়ে তখন আবার বলবে চিংড়ি কই। আর একটুখানি দিয়ে দিলাম দই। আমি প্রতিদিন একটু দই দেওয়ার চেষ্টা করি, কারণ অফিসে যেহেতু বসে থাকে না, খাওয়ার পর একটু দইটা খেলে খাবারটা হজম হয়ে যায়। আর এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, তাই দইটা দেওয়াটাও ভালো। তো ওকে টিফিন বক্সে দিয়ে দিলাম। আর এই টাইমটাই আমি একটু পাই ফাঁকা টাইম নিজের জন্য। তো এই যে 1 কাপ চা করে নিলাম। আর কাঁঠালটায় যেহেতু একদমই শুকিয়ে গেছিলো, তাই আর একটু গরম জল দিয়ে ফুটতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি চা খাচ্ছিলাম আর মেয়েকে পড়াচ্ছিলাম, বললাম যে তুই এখানে বসে পড়। তো চাটা খাওয়া হয়ে গেছে, সব কিছু করে নিয়ে চলে আসলাম একটু বিছানাটা গোছাতে। আর আজকে ভাবছি এই বিছানার চাদরগুলো না সব তুলে দেবো, কারণ অনেক দিন থেকে পেতে রেখেছি, নোংরা হয়ে গেছে। অনেক দিন বলতে আমি সপ্তাহে ওই 3-4 দিন পর পর করে চেঞ্জ করি, কারণ যেহেতু মেয়ে আছে এবার সারাক্ষণ নোংরা পায়ে ওঠে। ব্যাস ওগুলো একটু করে নিলাম। আর একটু ঘরের ফার্নিচারগুলো মুছে নিলাম, না হলে না প্রচণ্ড ধুলো পড়ে, দেখতে খুব বাজে লাগে। তো এই যে আয়নাটা এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই এখানে একটা বেড সাইড টেবিল আছে, সেটাকে একটু ঝেড়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো এই যে সোফাটা গোছাচ্ছি। এবার সোফা গোছাতে গোছাতে আজকে ভিডিওটা শেষ করছি, আর বেশি বড় করব না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। রাধে রাধে।